নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটি রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলু পটল সয়াবিনের তরকারি। এখানে আমি গরম জলে সয়াবিনটাকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি লবণও দিয়ে দিই। এই রান্নাতে অল্প পরিমাণেই মশলা লাগবে। এখানে আছে শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে, ধনে গুঁড়ো। এই মশলাগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমার লাগবে 1-2টো আলু, 9 থেকে 10টা পটল, একটা গোটা টমেটো। আলু পটল টমেটো আমি ভালোভাবে কেটে নেব। এখানে মিক্সার জারের মধ্যে মশলাগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। ওদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। যে কোনো সবজিতেই পটলটা একটু ভেজে রান্না করলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়, খুবই ভালো লাগে খেতে। এখানে পটলটা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে সব পটল তুলে নেব। প্লেটে তুলে নিচ্ছি সব পটলগুলো। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। এবার দেখো সয়াবিনটা আমি ভালো করে একটু ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, তবে এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি সয়াবিনগুলো তুলে নেব একটা বাটিতে। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার দিয়ে দেব গোটা জিরে। একটু নাড়াচাড়া করব। একটু লাল লাল হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে আছে। এখানে দেখো মশলাটা কষে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে মশলা থেকে। টমেটোটা দেয়া হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম একটু চিনি। মশলাটা ভালোভাবে কষে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবার ভেজে রাখা সয়াবিনটা আমি দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাই করে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটু নেড়ে দিলাম। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো লো টু মিডিয়াম আছে। 15 মিনিট পরে চলে এসেছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি তরকারিটা একটু নেড়ে দেব। কালারটা দেখেই বুঝতে পারছো তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি আলু একটা দুটো আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিলাম। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুবই ভালো লাগে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই নিরামিষ আলু, পটল, সয়াবিনের তরকারিটা যদি পাতে থাকে মাছ মাংস কিছুই লাগে না, খুবই ভালো লাগে খেতে। এখানে দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।